নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আপনাদের কাছে চলে আসলাম রামায়ণের গল্প। লঙ্কা পোড়ানোর পর হনুমান তার লেজের আগুন কোথায় নিভিয়েছিলেন? এই ঐশ্বরিক স্থানটি কোথায় আছে তা জানেন? পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানজি রাবণকে শিক্ষা দেওয়ার জন্য সমগ্র লঙ্কায় আগুন লাগিয়েছিলেন এবং লঙ্কা পোড়ানোর পর তিনি তার লেজের আগুন নিভানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সেই জল দিয়ে তার লেজের আগুন নিভিয়ে যাওয়ার পরেও সে তার লেজে তীব্র জ্বালা অনুভব করছিল। হনুমান তখন রামকে অনুরোধ করলেন যেন তিনি তার পোড়া লেজের চিকিৎসা কি সেটা বলেন। তারপর ভগবান শ্রীরাম হনুমানজিকে একটি স্থানের কথা বললেন। তিনি হনুমানজিকে চিত্রকূট পর্বতে যেতে বললেন, যেখানে অমৃতের মতো শীতল জলের ধারা অবিরাম ঝরতে থাকে। যদি সে তার লেজটা ওই জলে ফেলে দেয় তাহলে সে এই ব্যথা থেকে মুক্তি পাবে। রামের কথা অনুযায়ী হনুমান চিত্রকূটে এসে বিন্ধ্য পর্বতমালার একটি পাহাড়ে 1008 বার শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করেন। তার পাঠ শেষ হওয়ার সাথে সাথে উপর থেকে জলের ধারা দেখা দিল। জলের ধারা শরীরে পড়ার সাথে সাথে হনুমানজির শরীর ঠান্ডা হয়ে গেল। আজও এখানে সেই জলধারা প্রবাহিত হয়, যা হনুমান ধারা নামে পরিচিত। এই নদীর জল তার উৎপত্তি স্থল থেকে প্রবাহিত হয়ে পাহাড়ের মধ্যেই মিশে যায়। লোকে একে প্রভাবতী নদী বা পাতাল গঙ্গাও বলে। আজও এটি চিত্রকূটে বিন্ধ্য পর্বতমালার শুরুতে রামঘাট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থানে আরও অনেক তীর্থস্থান রয়েছে, যেমন সীতাকুণ্ড, গুপ্ত গোদাবরী, অনসুয়া আশ্রম, ভরতকুট ইত্যাদি। এই স্থানে পাহাড়ের চূড়ায় হনুমানজির একটি বিশাল মন্দির রয়েছে এবং সেখানে হনুমানজির মূর্তিটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে আজও সেই অলৌকিক, পবিত্র এবং শীতল জলধারা পাহাড় থেকে বেরিয়ে পুকুরে নেমে যায়। হনুমানজির মূর্তির লেজ স্নান করে। যাই হোক, আজ পর্যন্ত কেউ হনুমানজির মূর্তির উপর জলের অবিরাম প্রবাহের উৎস খুঁজে পেতে পারেনি এবং তাতে মিশে গেছে। আজও এই স্থানটিকে একটি পবিত্র তীর্থস্থান হিসাবে দেখা হয় এবং হাজার হাজার পর্যটক এখানে আসেন। এখানকার জলকে অত্যন্ত ঐশ্বরিক এবং অমৃতের মতো মনে করা হয় এবং তা কখনো শুকায় না। এই জলে স্নান করলেই মানুষের পেটের রোগ থেকে সেরে ওঠে। এই স্থানে সীতা রান্নাঘরে সীতাজির বাসনপত্র দেখা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে সীতাজি এখানে ব্রাহ্মণদের খাওয়ান। এই জায়গাটি দেখতে খুবই সুন্দর এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটি খুবই গুরুত্বপূর্ণ।